আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটি ভিডিও আপলোড দিতে চাচ্ছিলাম। তো সেই ভিডিওটি আমি আপলোড অবশ্যই দিচ্ছি। যে কথাটি না বললেই নয়, সেটা হলে কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম টিকটকে। আমি হঠাৎ করে ল্যাপটপ যখন ওপেন করলাম, তখনই আমার সামনে একটা নাটকের কিছু অংশ আসলো। সেখানে আমি দেখলাম ব্যাচেলর পয়েন্টের নাটক। সেখানে অন্তরা নামের একজন ব্যক্তি, যিনি অভিনেত্রী, যিনি অভিনয় করে অনেক কিছু বুঝিয়েছেন। তা আমি ওই কথাগুলোই বলেছি। আসলে আমি কথাগুলো কাউকে মিন করে বলি নাই। কেউ যদি মনে করে আমি তাকে মিন করে বা তাকে উদ্দেশ্য করে বলেছি, তাহলে সে অবশ্যই তার ভিতরে ওই দোষগুলো, ওই গুণগুলো রয়েছে। যদি সে এটা মনে করে থাকে, তাহলে তাকে বলেছি, ভাই এতে সমস্যার কী? ভাই তুমি যেহেতু মনে করো তার ভিতরে এই দোষগুলো, এই গুণগুলো রয়েছে, তার সাথে অমুকের সাথে মিলে যাচ্ছে, তাহলে কেন তার পিছনে শুধু শুধু ঘুরঘুর করতেছো, সময় নষ্ট করতেছো ভাই? শুধু শুধু এই ধরনের বাজাইরা মেয়েদের পিছনে না দৌড়ে ভাই ভালো কিছু করো, ভালো একজনের পিছনে ঘোরো, তোমার লাইফটা সাকসেস হবে। বাজারে মেয়েদেরকে অবশ্যই বর্জন করো রে ভাই। আমাদের যুব সমাজের আজকে নষ্ট হওয়ার পিছনে মূল কারণ বাজেরা মেয়েটা। বাজেরা মেয়েদের পিছনে না ঘোরাই ভালো। অতএব তোমরা যারা মনে করতেছো যে তোমরা বেটার কাউকে নিয়ে ঘুরতেছো, সে তো কখনই বেটার হতে পারে না যখন দেখবে অন্য কারোর সাথে তার মিলে যাচ্ছে, কথা হচ্ছে। আমি তো ভাই কাউকে মিন করে বলি নাই রে ভাই। আমি এখনও বলতেছি, আমি কাউকে মিন করে বলতেছি না। সো কেউ যদি মনে করো তার সাথে মিলে যাচ্ছে, তো এই জন্য আমার কিছুই করার নাই ভাই। আমি তোমাকে এটুকুই বলবো, যদি কারোর সাথে আমার কথাগুলো মিলে যায়, কোনো অভিনেত্রীর অভিনয়ের সাথে মিলে যায়, সে যেন ওখান থেকে ফিরে আসে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।